উলাশী খালপাড়ের তরুণ মাসুদ নিখোঁজ, পরিবারের কান্নায় ভেঙে পড়া মা, প্রশাসনের কাছে ফেরত চাওয়া আবেদন। যশোরের শার্শা উপজেলার উলাশী খালপাড় এলাকার এক তরুণ মাসুদ হোসেন গত সোমবার থেকে নিখোঁজ রয়েছেন। তিনি স্থানীয় ভ্যানচালক নূর মুহাম্মদ ও গৃহিণী মাসুমা বেগমের একমাত্র সন্তান। পরিবারের সদস্যরা জানান, সোমবার সকাল ৯টার দিকে মাসুদ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। বেলা ২টোর দিকে উলাশী বাজারে তার বাবার সঙ্গে দেখা হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যেভাবে বেরোয় সোমবারের দিনও সেভাবে বেরোয়ছে, গতকালও সেভাবে রিক্সা নিয়ে বেরোয়ছে, আর বাড়ি ফেরেনি। তারপর আমরা থানায় যোগাযোগ করেছি, তারা বলেছে পাওয়া যাবে। বাড়ির থেকে বেরিয়ে গেছে আর বাড়ি আসেনি। বাড়িতে কি কোনো ঝামেলা না, কোনো ঝামেলা না। হ্যাঁ, প্রত্যেকদিন যেরকম যায় সেরকম ভাবে চলিয়ে। আপনি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি প্রশাসনের কাছে আমার সন্তান যেন আর ফিরে আসে। আমি অতি কষ্টের সঙ্গে জানাচ্ছি যে আমার জামাই কাল সকাল ৯টা থেকে বাসা থেকে বেরোইছে, বের হওয়ার পরে এখনও পর্যন্ত বাসায় আসেনি। আর আমরা পুলিশের কাছে জানাইছি, ওরা বলেছে অত দ্রুত খুঁজে পাওয়া যাবে, কিন্তু আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু আমরা প্রশাসনকে বলছি অতি দ্রুত আমার জামাইকে আমাদের বুকের মাঝে ফিরিয়ে দেন, আমাদের যেন আমার কাছে থাকে, আর অতি দ্রুত যেন ফিরে পাই। আমার মাসুদ হোসেন কাল সকাল থেকে গাড়ি নিয়ে রিক্সা নিয়ে বাইরে বেরিয়েছে, এই পর্যন্ত সে বাড়ি ফিরে আসেনি। সে ভালো ছেলে, কোনো নেশাভান করে না। আর আমরা থানায় অভিযোগ করেছি, সে যেন অতি দ্রুত আমাদের কাছে ফিরিয়ে দেয়। প্রতিদিনের ন্যায় ভ্যান নিয়ে বেরিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত 2 দিন হয়ে যাচ্ছে, এখনও ফিরে আসেনি। তা আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তানারা জন্য আমার এলাকার এই মাসুদকে অতি দ্রুত বের করে আনার জন্য ব্যবস্থা করে। মাসুদ নাম, উনি প্রতিদিনের মতো রিক্সা চালক, রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু উনি আর বাসায় ফিরে আসে নাই। তো একদিন পরে ওনার পরিবার থেকে অনেক খোঁজাখুঁজির পরে যখন চেষ্টা করে পায় নাই, তখন থানায় অভিযোগ দায়ের করেছে। থানা আশ্বস্ত করেছে যে তাকে পাওয়া যাবে। তো আমরা গ্রামবাসীর পক্ষ থেকে সবাই বিনীতভাবে আবেদন করছি থানা কর্তৃপক্ষের কাছে যেন অতি দ্রুত এই তাকে খুঁজে পরিবারের কাছে হস্তান্তর করতে পারে। আমরা এই সাংবাদিকদের মাধ্যম দিয়ে এবং এলাকাবাসী সবার চাওয়া যে ছেলেটা আসলে নিরীহ, তার কাছে মোবাইল সেটও নাই, সে খুব গরিব মানুষ, একটাই ছেলে তার। তো এই পরিবারের কাছে হস্তান্তর করতে আমরা রাষ্ট্রের কাছে এই দাবি জানাচ্ছি।